আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যেই রাস্তাটি আপনাদের আমাদের ক্যামেরার সামনে, সেই রাস্তাটি কিন্তু নির্মাণাধীন। আর এখান থেকে এই পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার এখনো পর্যন্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে আছে। এই গত শেখ হাসিনা সরকার দেশ থেকে চলে যাওয়ার পরে এই রাস্তার যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল সেটা কিন্তু ইন্ডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা সম্ভবত দেশ ত্যাগ করেছে। তো ভিউয়ার্স, আসলে পরিস্থিতিটা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। কি পরিমাণ ধুলা আর রাস্তার পারিপার্শ্বিক অবস্থা আসলে বলা বাহুল্য। এইখানে জনজীবন বিপর্যস্ত। শুধু এখান থেকেই নয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মানে যে জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে আশুগঞ্জ নৌবন্দর থেকে ত্রিপুরা রাজ্যকে কিন্তু এই রাস্তাটি সংযুক্ত করার যেই ট্রানজিট রুট হিসেবে কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আসলে পরিস্থিতি খুবই নাজুক এবং ভয়াবহ। আর এরই ফলশ্রুতিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জনজীবন কিন্তু বিপর্যস্ত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক এবং একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে। যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এইখান থেকে যেই রুগীরা যাতায়াত করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে, সেটা কিন্তু অত্যন্ত দুরূহ এবং রিস্কি ব্যাপার স্যাপার। প্রতিদিনই কোথাও না কোথাও বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে, মানুষের প্রাণহানি হচ্ছে। এই অবস্থার পরিত্রাণ কোথা থেকে, এই অবস্থার পরিত্রাণ কবে হবে, সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব বর্তমান সার্বিক পরিস্থিতি। সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রাস্তাটি কিন্তু সংযুক্ত করেছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগকে চট্টগ্রামের সাথে। আর চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ সবগুলা জায়গায় ব্রাহ্মণবাড়িয়া থেকে যাতায়াত করতে গেলে কিন্তু এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বের দাবিদার। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।